আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি একটা অদ্ভুত অবস্থা। এর মধ্যে আবার সারজি সালাম পোস্ট করতেছে, মানে উস্কানিদাতা কেউ কোনো অংশে কম নাই। মানে যে যেমন পারতেছে দেশকে অস্থিতিশীল বিপদের মধ্যে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে। সার্জিস এই বিপদের মধ্যে মানে আবার পোস্ট করতেছে যে সারা বাংলাদেশের জনগণকে ডাকতেছে, তোমরা গোপালগঞ্জে আসো। আরে ভাই, গোপালগঞ্জে গিয়ে কী করবা? রক্ত দিয়ে যুদ্ধ করবা, সংগ্রাম করবা? এই গণতন্ত্র চর্চা শিখছো? মানে ওদের সব গোপালগঞ্জে আস। গোপালগঞ্জ থেকে যদি কয় বেঁচে যদি ফিরি, তাহলে একদম মুজিবের কবর দিয়ে ফিরব, মুজিববাদের কবর দিয়ে ফিরব। এত সহজ রে ভাই, সব কিছু এত সহজ রে নাও। এই যে হিটলারের মতো কথাবার্তা বলো তুমি, মানে ইসে গেছো, মানে ওখানে যে বক্তৃতাগুলো তোমরা দিয়েছো, সেই বক্তৃতা কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে? গোপালগঞ্জের মতো জায়গায় যে তোমরা যে বক্তব্য দিছো, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিচ্ছ, তোমরা আগে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছ। এখন আমরা যদি মনে করেন খুব পপুলার একজন ব্যক্তি রাজনীতিবিদ, তার গ্রামের বাড়িতে যে যদি এই ধরনের ভাষণ দিই, যিনি কিছু না করলেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে ভূমিকাটা রেখেছে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে ভূমিকাটা রেখেছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুমি মুজিববাদ মুর্দাবাদ বলে ঘোষণা দিচ্ছ, তুমি যে স্লোগান দিচ্ছ, এই উস্কানি ছাড়া কি? তুমি এখন আবার উস্কানি দিয়েছো সারা বাংলাদেশের জনগণ গোপালগঞ্জে আসো। কেন? গোপালগঞ্জে গেলে কি তুমি যুদ্ধ করবা? তোমার, আমার তো মনে হচ্ছে এদের মনের অভিসন্ধি খারাপ। এরা চাচ্ছে যে বাংলাদেশে মানে গোপালগঞ্জে একটা অরাজকতার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে, করে একটা মানে জটলা পাকাই যাবে। জটলা পাকাই যাওয়ার পরে সারা বাংলাদেশের ওদের মন মাইন্ডের যেসব লোক, ওই লোকজন এসে গোপালগঞ্জের সাথে আবার রক্ত দিয়ে একটা সংগ্রাম যুদ্ধ করবে। কিছু লোকের জীবন যাবে, যেই গোপালগঞ্জের মনে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে সমাধিস্থল টল এসব যা আছে স্মৃতি, ওগুলো ভাঙচুর করবে। আমার মনে হচ্ছে এখন উদ্দেশ্য তো খারাপ। না হলে এইসব উস্কানিমূলক কথাবার্তা সব গোপালগঞ্জে আসো। তোমাদেরকে ভাই সেফ অ্যান্ড সাউন্ডে সেনাবাহিনী নিয়ে যাচ্ছে, তাদের সাজু আজানে করে হেলিকপ্টার করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তোমরা সে জায়গায় কী করতেছো? তুমি সারজি সালাম সেক্ষেত্রে কী বলতেছো যে সারা বাংলাদেশের লোক মানে গোপালগঞ্জে আসো মানে কি? এইসব উস্কানিমূলক কথাবার্তা আর এইসব ধ্বংসাত্মক ব্যবস্থার দিকে দেশকে ঠেলে দেওয়া, কোথা থেকে শিখছো এগুলো? এগুলো ঠিক নয়। আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনতা চাই, শান্তি চাই, সহমর্মিতা চাই, সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু তুমি যা শুরু করেছো বা তোমরা যা শুরু করেছো, এটা তো কখনোই শান্তির পথ হতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।